ইন্ডিয়ার ইউটিউবার বাংলাদেশের চ্যাম্পিয়নকে গালাগালি করতেছে, তাদেরকে অপমান করতেছে। আর হ্যাঁ, আমি কাদের কথা বলতেছি তোমরা তো অলরেডি বুঝেই গেছো। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম আরএসকে কে নিয়ে বা রেড হাউসকে নিয়ে আমি কথা বলতেছিলাম। তারা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন, তারা এতগুলা দলের মধ্যে থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে গালাগালি করতেছে ননস্টপ গেমিং। রেড হক বাংলাদেশের আইডল, তাদের দেখে আমাদের বাংলাদেশের অনেক পোলাপানি খেলা শিখে এবং কি তাদের মতন একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার চেষ্টা করে। তো এখন যদি তাদেরকে কেউ গালাগালি করে বা অপমান করে তাহলে কি বাংলাদেশের পোলাপান কি চুপ করে থাকবে? সেটা তো কখনই চুপ করে থাকবে না তারা। দাদা, তুমি ভুল করছো ওদের দিয়ে গালি। বাংলাদেশের অডিয়েন্স তোমার যাবে তালি। তো কি অবস্থা ভাই লোক, কেসে हो आप लोग? আই হোপ কি সবাই ভালো আছো। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। গাইস, তোমাদেরকে আমি প্রথমে বলে দিই আমি ননস্টপ গেমিং এ এক্সপোজ করছি, সো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্স এবং কি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিই আমি আই কার্ডে দিয়ে দিছি এই ভিডিওটা, তো যাও দেখে আসো। আচ্ছা, এখন চলো যে কি এমন ঘটনা ঘটছে যে তাদেরকে অপমান করছে ননস্টপ, এবং কি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ওপিনিয়ন কি ছিল এই ভিডিওটাতে। সে কি আসলে কি আরএসকে কি অপমান করছে নাকি অপমান করেনি, তোমরা দেখলে বুঝতে পারবা। আর আমি বাংলাদেশের কিছু ইউটিউবারকে দেখলাম যে এটা নিয়ে সো কল ইউটিউবারদের মতন ভিডিও মেক করতেছে। देखो, मेरा काम है बताना, अब तुम्हें नहीं करना तो मत करो। এবং কি অডিয়েন্সকে ম্যানিপুলেট করতেছে। তার জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করা আমার খুব দরকার। জানি ভিডিওতে ভিউ আসবে না, তারপর আমি ভিডিওটা আপলোড করতেছি যেন কিছু পাবলিক এইখান থেকে একটু সতর্ক হয়। তাহলে চলো কি এমন ঘটনা ঘটছে যে আমি ভিডিও বানাইতে চলে আসলাম এত তাড়াতাড়ি। यहाँ आरएच के शायद बाहर हो जाएगी और जो अभी यहाँ पे सुपर चैट आ रही है आरएच के से वही पूछना पड़ सकता है हमें अगर इस गेम में एलिमिनेट होते हैं। आरएच के फाइनल मैच यू परफॉर्म व्हाट हैपनिंग ফাইনাল টুর্নামেন্টের আগে একটা প্র্যাকটিস টুর্নামেন্টের আয়োজন করা হয়, আর সেইখানে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন টিমগুলো খেলে এবং কি বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমগুলো খেলে। আর সেইখানে ছিল টোটাল গেমিং এর একটা টিম, আর বাংলাদেশের চ্যাম্পিয়ন টিম তো তোমরা তো জানোই যে কারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা খেলে প্র্যাকটিস টুর্নামেন্টটা, আর এইখানে ইন্ডিয়ার তরফ থেকে হোস্ট করতেছিল ননস্টপ গেমিং। अपनी बाप की कसम खा के कहता हूँ मैं छक्का हूँ छक्का, ना ही मैं मर्द हूँ और ना ही औरत। আর সে লাইভে বসে বলতেছে আমাদের বাংলাদেশের টিম নাকি কিছুই করতে পারবে না, তারা নাকি ফাইনাল খেলতেই পারবে না। आरएच के शायद बाहर हो जाएगी। ননস্টপ একটা কথা বলতে যে ভাই আপনি কি মুখে নেন নাকি পিছনে নেন? আরে ভাই, তারা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিম, তারা এর আগেও খেলতে গেছিল সৌদি আরবে, আর তুমি তাদেরকে ছোট্ট ভাবে নিচ্ছ, বোকা ছেলে। মানে ভাই এদের মাথায় কি আছে আমি জানি না ভাই। যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু তাদেরকে অপমান করেনি, তাদেরকে ছোট করে বলা হয়েছে। তাদেরকে ছোট করে দেখতেছে যে তারা নাকি খেলতে পারবে না ফাইনাল। यहाँ आरएच के शायद बाहर हो जाएगी। আমি কি বলবো আর ভাই, এদের মাথায় কি আছে না আছে আমি বুঝতেছি না। আচ্ছা চলো আমি তোমাদেরকে একটা ওপিনিয়ন দিই আমার, যে দেখবে যে তোমরা কিছু রোস্টার যারা কিনা তোমাদেরকে ম্যানিপুলেট করে সব সময়, তারা তোমাদেরকে এমন ভাবে ম্যানিপুলেট করে ভিডিওগুলো মেক করে যেন তোমরা ভিডিওগুলো একদম লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলা কারণ আমি তোমাদেরকে ম্যানিপুলেট করছি প্রথমে। যাই হোক ভাই, তোমরা এইসব ইউটিউবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, কারণ তোমাদেরকে সবসময় পুটকে মারার চেষ্টা করে এইসব ইউটিউবার গুলো। আর এই ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছেই ছিল না, বাট ভিডিওটা বানাচ্ছি কিছু ইউটিউবার মার্কা ছাগল গুলা এমন ভাবে অডিয়েন্সকে ম্যানিপুলেট করতেছে। মানে ভাই আর কি বলবো, ওদের দেখে কিছু বলার নেই ভাই, কিছু বলার ভাষা নেই আমার। যাই হোক গাইস, এখানে আর কিছু বলার নাই। আমাদের বাংলাদেশের টিম আমরা ভালো করে জানি এবং আমাদের আশা ভরসা সবকিছু ভাই তাদের উপরেই আছে। আর আমরা জানি যে আরএসকে কেমন পারফরমেন্স করতে পারবে, তাদেরকে একদম চিরে ফিরে ফেলাই দিতে পারবে। আর বাংলাদেশের টিম তো আমি ভালো করে জানি, আর ইন্ডিয়ার দাদারা আমাদেরকে ছোট মনে করে নিতেছে ভাই, ছোট মরিচের একটু ঝাল বেশি হয়। আর গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কাউকে হেড দিও না, আর একটু তোমরা যাচাই বাছাই করে দেখো যে এটা কি আসলে কি সত্যি নাকি মিথ্যা। কারণ বর্তমান কিছু ইউটিউবার গুলো তোমাদেরকে এমন ভাবে ম্যানিপুলেট করে, তোমরা ভাই এইসব দেখে তোমরা ক্লিক করে ফেলো ভিডিও। আর তোমরা তো হিন্দি ভাষা বুঝো, তোমরা তো বুঝতে পারছো যে এখানে কি বলছে ননস্টপ। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ননস্টপের পক্ষে কথা বলতেছি না ভাই, যেখানে সত্যি কথা সেটা আমি বলতাছি। यहाँ आरएच के शायद बाहर हो जाएगी और जो अभी यहाँ पे सुपर चैट आ रही है आरएच के से वही पूछना पड़ सकता है हमें अगर इस गेम में एलिमिनेट होते हैं। आरएच के ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপনিং। সেইখানে বলতেছে যে আমাদের টিম নাকি মানে বাংলাদেশের টিম নাকি এখানে চান্সই পাবে না, তারা নাকি এই ম্যাচটা ভুইয়া নিতে পারবে না। বাট লাস্ট পর্যন্ত আমি দেখলাম যে এখানে বাংলাদেশের টিমটা ভুইয়া নিয়ে নিছে। বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম শেষ ছোঁয়ায়
মানে ওই যে ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্স মানুষকে কিন্তু খুব তাড়াতাড়ি গার মারে। আর এটা যদি তোমাদের মাঝে হয় ভাই, তাদের এটা ছড়াই ফেলা, ঠিক আছে, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করবা। আর ভিডিও কেমন লাগছে বলো। আর গাইস দেখা হচ্ছে খুব শীঘ্রই, আর আমি খুব তাড়াতাড়ি রেগুলার হয়ে যাচ্ছি, তো তোমরা একটু ওয়েট করো। আর ভিডিওর কোয়ালিটিটা একটু ডাউন, কারণ ভাই আমি কোনো ভিডিওতে কাজ করি নাই। সো যারা কি আমার ভিডিও এডিটিং দেখার জন্য বসেছিলাম, লাভ ইউ ভাই, খুব তাড়াতাড়ি ভালো ভালো জিনিস আসছে। চলো স্টার্ট, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।